আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক সেরা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস উপহার দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। কোনো মানুষ নিহত হওয়া ছাড়া একটা নির্বাচন পার হয়ে যায়, বাংলাদেশের ইতিহাসে এটা নেই। কিন্তু নির্বাচনের দিন পার হওয়ার পরে রাতে যখন চতুর্দিক থেকে জামাত ইসলামীর পজিটিভ ফলাফল আসা শুরু করলো, ৯টার পরে কোন অদৃশ্য শক্তি বেশ কিছু ফলাফল ঘোষণা হওয়ার পরেও যা আবার প্রত্যাহার করা হয়েছে। যেমনি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের দুই ছেলে মাসুদ সাইদি আর শামীম সাইদির রেজাল্ট আমরা পেয়ে গিয়েছিলাম। খালিদুজ্জামান তারেক রহমানের সঙ্গে যিনি প্রার্থী ছিলেন, তার রেজাল্ট আমরা অনেক ভোটে এগিয়ে পেয়ে গিয়েছিলাম। আরো মামুনুল হক সাহেব সহ যার মিডিয়ায় খবর এসে গিয়েছিল, উনি বিজয়ী হয়েছেন। গোলাম পারওয়ার সাহেব সহ আরো বেশ কিছু রেজাল্ট আমাদের হাতে আসার পরে কোন অদৃশ্য শক্তি সেটাকে চক্রান্ত করে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরেও বাংলাদেশ জামাত ইসলামী বলেছে যে আমাদের যেই সমস্ত আসনের অভিযোগ রয়েছে সেটা আমরা আইনিভাবে এগিয়ে যাব, তবে যারা বিজয় হয়েছে যেভাবেই হোক তাদেরকে আমরা সহযোগিতা করব। এত সুন্দর কথা বলার পরে ওই দিন এই যে ৩০-৩২টা সিট আজকে তারা তথ্য উপাত্ত সহ উপস্থাপন করেছে, এইগুলো প্রমাণাদি সহ এতগুলি অভিযোগ থাকার পরেও ডাক্তার শফিকুর রহমান সাহেব ওই রাতেই বলছিল আমরা সর্বাত্মক সহযোগিতা করব, আমরা যোগ্য বিরোধী দলের ভূমিকা পালন করব। কিন্তু এরপরেও আমি তারেক রহমানকে এই মুহূর্তে দায়ী করব না, একটা জিনিসই দায়ী করব, এত বড় বিজয়ের পরেও কর্মী বাহিনীকে তিনি শৃঙ্খলিত রাখতে পারছেন না। আমি এটা জানি এবং বিশ্বাস করি এটা তারেক রহমান সাহেবের কোনো ভূমিকা নেই, কিন্তু তার উচ্ছৃঙ্খল কর্মী বাহিনী সারা দেশে নারী নির্যাতন, নারী ধর্ষণ এবং জামাত সহ বিভিন্ন এনসিপির বিভিন্ন যারা নির্বাচন করেছে তাদের বাড়িঘরে হামলা, লুটপাট এবং আহত করা। ইতিমধ্যে একজন তাদের নিজের দলের তাদের বিদ্রোহী প্রার্থী দলের বিদ্রোহী প্রার্থীর একটা ভোটার নিহত হয়েছে। এটা হতে পারে না, দেশ আগের চলে যেতে পারে না। জুলাই যোদ্ধারা এক সাগর রক্তের বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে, সেই দেশে রক্ত, সেই দেশে খুনাখুনি, মানুষ হত্যা, এইগুলো আমরা বরদাস্ত করতে পারি না। তাই আমি বলবো তারেক রহমান সাহেব, বিজয় আসা যত সহজ, বিজয়কে ধরে রাখা তত কঠিন। আপনি ডাক্তার শফিকুর রহমান সাহেবের সঙ্গে আপনি পরামর্শ করে কিভাবে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই চেষ্টা করুন। আর যারা এই পর্যন্ত যাদেরকে হামলা করেছে, নির্যাতন করেছে, তাদের বিচারের ব্যবস্থা করুন। আর তাদের চিকিৎসা সহযোগিতা, ক্ষতিপূরণ আশা করি আপনি অতি তাড়াতাড়ি ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।